হ্যালো এভরিওয়ান, আজকে বোটানিক্যাল গার্ডেনের শেষ পর্ব দেখাবো এবং সব সুন্দর জায়গা তোমাদের জন্য। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এই সুন্দর জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি হচ্ছে শাপলা পুকুরের কাছাকাছি বা শাপলা বিল, তোমরা যেটাই বলো না কেন। এইখানে যেহেতু আমরা বললাম যে স্প্রিং ডে, এখন যেহেতু বসন্তকাল চলে এসেছে বা কিছু গরমের আবির্ভাব পড়ছে, এই কারণে এটা শুকিয়ে গিয়েছে, বাট তাও দেখতে খুবই সুন্দর ছিল। অ্যান্ড এখানে ফটোশ্যুট করার জন্য বেস্ট একটা প্লেস অ্যান্ড ভিডিও করার জন্য আমি এখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রচুর ভিডিও অ্যান্ড ছবি তুলেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষই ভিডিও অ্যান্ড ছবি তুলছে। তার পাশে আছে সুন্দর একটি কি সুন্দর গাছগুলো লাগানো, যেটা দেখে খুবই সুন্দর লাগছে, রোমাঞ্চকর একটা দৃশ্য। চারিপাশে পুরো একদম নিস্তব্ধতা, এটাই যেন কত সুন্দর। এই তোমাদের দেখে নিলাম, ছোট একটি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি এখানে। তারপর তোমরা পাশের সাইডের মানে অন্য একটি সাইডের এক জায়গা দিয়ে তোমরা চলে গেলে দেখবে এইখানে সকল প্রকার ক্যাকটাস, সকল প্রকার ছোট উদ্ভিদ এটার ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা দেখার বিষয় এবং অনেক কিছু জানার বিষয়, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট। আমরা এই কারণে চলে আসলাম এইখানে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এটার কাছাকাছি চলে এসেছি। এখানে সকল প্রকার ক্যাকটাস আছে, মনে হয় যেন একটাও বাদ নেই, এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সবাই বাইরে থেকেই দেখছে, আমরাও তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমি দুজি ক্যামেরাটা একটু জুমে নিয়ে যাই, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কারুকার্য করা এই ক্যাকটাসগুলো, মনে হয় যেন কিভাবে বসে আছে অপেক্ষায়। এটা খুবই একটি সুন্দর দৃশ্য। আমরা এটা দেখার পরে চলে গেলাম হচ্ছে ওই যে তিনটি কুটিরের মতন ওই স্থানটিতে। এখানে বসে ছবি তোলা যায়, ঘোরাফেরা করা যায়, বসে সময় টাইম স্পেন্ড করা যায়। এইটাও দেখতে খুব সুন্দর ছিল। তারপর এখানে একটা বেস্ট থিংস কি, এখানে সুন্দর একটা পুরো সুন্দরবনের মতন প্লেস ছিল। এখানে সকল গাছ কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, যা না দেখলে বুঝতেই পারতাম না। এত সুন্দর সুন্দরবনের মতন পুরো সুন্দরবন ভিউটা পাবে তুমি এইখানে এই পাশের জায়গাটায় গেলে। এখানে গাছগুলো একদম সবগুলো একই সাইজের, সবাই বসে এখানে গাছের উপরে ভিডিও করছিল, ফটোশ্যুট করছিল। আমি এখানে তেমন ছবি তুলিনি, বাট এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। এটা অনেক বেশি সুন্দর ছিল। এটা পুরো অনেক জায়গা নিয়ে বিস্তৃত ছিল এই বাগানটা বা এই মাঠটা, অনেক সুন্দর, যেন সূর্যের আলোগুলো মাঝখানে রেখা দিয়ে পড়ে। তারপর আমরা অন্য একটা সাইডে চলে গিয়েছিলাম, এখানে বসার একটা স্পেস ছিল। এখানে বসে তুমি কিছু খাওয়া দাওয়া করতে পারো। আমরা যেহেতু খাবার বাইরে থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, ভিতরে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্রজাপতি স্তম্ভ, এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ব্যান্ড বা সংরা গান গাচ্ছে, কিছু মিউজিশিয়ান এরাও এখানে এসেছিল, তাদের গানের কিছু ক্লিপও নিয়ে নিলাম। তোমাদেরকে গানটা শোনাতে পারিনি, বাট এটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক সুন্দর গান গাচ্ছে। আমিও কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপর আমি আর বাবা মিলে হেঁটে দেখছিলাম যে আসলে চারপাশটা কেমন, অ্যান্ড আমরা পিছের থেকে একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আসলে এই দেখতে খুবই সুন্দর লাগছে, আশেপাশের লোকজন, মানুষজন সবাই কত ভিন্ন ধরনের। তারপর আমার পরিবারের ফ্যামিলির সবাই একটি ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে আমার আন্টিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিল। তারপর আমরা সবাই মিলে এত মজা করেছিলাম সেই দিন, অনেক বেশি ভালো লাগছিল, অ্যান্ড আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি। তারপর আমরা চলে আসলাম। আমাদের আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাট তাও আজকের ভ্রমণটা ছিল একটি সুন্দর মুহূর্ত।